नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु बंगेर आबहावार आपडेटे परिवर्तन आमादेर दक्षिणबंगे किन्तु एई मुहूर्ते आबारो किन्तु बृष्टिर परिमाण बेड़ेছে निम्नचापेर जेरे এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে। তাপমাত্রা কিন্তু বাড়বে, তাপপ্রবাহ থাকবে, তারই সাথে তাপমাত্রা কবে থেকে নামবে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো এবং কবে থেকে বৃষ্টি থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। 12 তারিখ থেকে বৃষ্টি থাকলেও এরই সাথে সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 12 তারিখ আমরা গতকাল আপডেট দিয়েছিলাম প্রতিটা জেলাতে কিন্তু বৃষ্টি ছিল না, তবে এবার কিন্তু প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুরের আপডেটে কিন্তু তা লক্ষ্য করা যাচ্ছে। তো আলিপুর কবে থেকে বৃষ্টি হবে জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো, তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, হিমাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 9 থেকে 11 তারিখ থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম ভারতবর্ষে অর্থাৎ পাঞ্জাবের দিকে, দিল্লির দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে যে পূর্ব ও মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে, তবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে 10 থেকে 12 তারিখের মধ্যে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এরই সাথে কিন্তু সিকিমেও বৃষ্টি থাকবে এবং পূর্ব মধ্যপ্রদেশে থাকবে এবং বিদর্ভতে থাকবে, ছত্তিশগড়ে থাকবে এবং এরই সাথে কিন্তু বজ্রঝড় বজ্রপাত থাকবে ছত্তিশগড়ে 9 থেকে 11 তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি থাকবে 11 ও 12 তারিখ এবং এখানে কিন্তু দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি রয়েছে, যেটা কিন্তু 11 ও 12 তারিখ থাকতে পারে, তবে আগামী 5 দিন কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে তাপপ্রবাহ কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে 10 থেকে 13 তারিখ থাকতে পারে, তবে 10 ও 12 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে, বৃষ্টি কিন্তু থাকতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে গিয়ে ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, এপাশে বিহার ও ওড়িশাতে কিন্তু বিহার ও ঝাড়খণ্ডের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদার রয়েছে। আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে আগের দিনের আপডেটে দেখা গেছিলো যে প্রায় তাপপ্রবাহ কিন্তু ছিল, প্রায় শেষ অবধি আমরা দেখেছিলাম 15 তারিখ অবধি কিন্তু প্রায় তাপপ্রবাহ থাকার সম্ভাবনা ছিল, তবে এখানে কিন্তু আজ যদি দেখি তাহলে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে, কারণ এবার কিন্তু দেখা যাচ্ছে যে 14 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গ ও সারা পশ্চিমবঙ্গের ওপর কিন্তু নিউট্রাল ওয়েদার লক্ষ্য রাখা যাচ্ছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এবারে কিন্তু ঝাড়খণ্ড ও ওড়িশাতে কিন্তু তখনও তাপপ্রবাহ থাকছে, সারা ভারতবর্ষের ওপর কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে এবং বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কবে থেকে সেটা কিন্তু আলিপুর জানিয়ে দিয়েছে। চলে আসবো আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া আমাদের আলিপুরে থাকছে, তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 11 তারিখ থেকে। এপাশে কিন্তু উত্তর 24 পরগনাতে বৃষ্টি থাকতে পারে 11 তারিখ থেকে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু 12 তারিখ থেকে থাকবে বৃষ্টি এবং এপাশে কিন্তু আরও কিছু জায়গা যেটা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু আর কোনো জায়গায় পাশে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বীরভূম এবং তার সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদ ও নদিয়া, বীরভূমেও কিন্তু 11 তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি প্রবেশ করছে 14 তারিখ থেকে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মৌসুম ভবনও কিন্তু বলছে 14 তারিখ থেকে নিউট্রাল ওয়েদার থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, সারা পশ্চিমবঙ্গের ওপর এবং 14 তারিখ থেকে কিন্তু আলিপুরও বলছে যে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ওপর এবং এর সাথে কিন্তু উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকবে এখনও অবধি, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বজ্রঝড় ও বজ্রপাতের সাথে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর 24 পরগনায়, যেটা কিন্তু দেখা যাচ্ছে 11 তারিখ থাকতে পারে বর্তমানে এবং 1 থেকে 2 জায়গায় কিন্তু থাকবে এই বজ্রঝড়ের বৃষ্টি, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে আর কোনো জেলাতে থাকছে কিনা বজ্রঝড়ের সম্ভাবনা, তাহলে কিন্তু এপাশে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া আরও 3টি জেলায় কিন্তু সতর্কতা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে
12 তারিখের দিকেও কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে সতর্কতা থাকছে। এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে যদি দেখি, উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু 12 তারিখের দিকেও সতর্কতা থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা, যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার সাথে দক্ষিণ চব্বিশ পরগনাও 12 তারিখ থাকতে পারে। তবে তার সাথে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে। এবং তার আগে কিন্তু আজও আগামীকাল কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রতিটা জেলাতেই, এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গে। তবে সতর্কতা যদি দেখি, এখানে কিন্তু সতর্কতা থাকছে 11 তারিখ থেকে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে, যেটা কিন্তু এপাশে জলপাইগুড়ির ওপর থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার। 11 ও 12 তারিখ থাকবে। এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি, কালিম্পংয়েও কিন্তু 12 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি। এবং আলিপুরদুয়ারে কিন্তু 11 তারিখ থেকে থাকবে ভারী বৃষ্টি, যেটা কিন্তু আমরা গতকালও দেখেছিলাম। এবং এরই সাথে কিন্তু আর কোনো জেলায় নেই। এপাশে কিন্তু কুচবিহারে কিন্তু দেখা যাচ্ছে 12 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা নামবে বৃষ্টির ফলে। এবং আজ কিন্তু সতর্কতা থাকছে শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ির ওপর, এবং আগামীকাল থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের ওপর এবং আলিপুরদুয়ারের ওপর, তার সাথে কিন্তু কুচবিহারের ওপর। এবং তারপরে কিন্তু 11 তারিখও একই পরিস্থিতি থাকবে এবং 12 তারিখে গিয়ে কিন্তু প্রতিটা জেলার ক্ষেত্রেই সতর্কতা থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECMW মডেল বজ্রঝড় বৃষ্টি মোড়ে। তো যদি আমরা দেখি, আজ দুপুরবেলার দিকে কিন্তু হালকা করে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবনের ওপর এবং হলদিয়ার ওপর, এবং এপাশে কিন্তু দীঘাকণ্ঠের ওপর থাকতে পারে এবং কোলাঘাটের দিকে হালকা পরিমাণে রয়েছে। তবে বজ্রঝড় বৃষ্টি কিন্তু নাও হতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এর মধ্যে কিন্তু আর তেমনভাবে কোনো বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 14 তারিখ থেকে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে। তবে এর সাথে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি, কারণ 14 তারিখের দিকে কতটা বৃষ্টি হতে পারে সেটা আমাদের নজর রাখতে হবে। কারণ 12 তারিখ থেকে বলছে যে বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। তো 12 তারিখ থেকে যদি আগামী দুদিন আমরা দেখি, এবং আগামী 4 দিনই দেখবো, দুদিন নয়, আগামী 4 দিন যদি দেখি, তাহলে কিন্তু 16 তারিখ অবধি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে। এপাশে কিন্তু সুন্দরবনের ওপর একটু একটু বৃষ্টি হতে পারে, এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বহরমপুরের দিকে কিন্তু 10-11 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে থাকতে পারে মোটামুটি 8 মিলিমিটার বৃষ্টি। এবং কৃষ্ণনগর সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 7-8 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর দিকে কিন্তু একটু মোটামুটি বৃষ্টি থাকতে পারে, এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না। এবং 16 তারিখের পর থেকে যদি আমরা দেখি, তারপরের 4 দিন কতটা বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি, মোটামুটি 16 তারিখের থেকে পরের 4 দিন যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এপাশে কলকাতা, উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টি। এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু মোটামুটি 40-45 মিলিমিটার, বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় 30-31 মিলিমিটার, এবং জামশেদপুর এইসব সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 30-37 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু নলহাটির দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 47 মিলিমিটার, দুমকার দিকে কিন্তু 36 মিলিমিটার, এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 51 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এইসব জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে মোটামুটি। তারপরে যদি আমরা এগিয়ে যাই, আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম রয়েছে। তবে আমরা যদি 15 তারিখ থেকে পরের 8 দিনে বৃষ্টি দেখি, তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে এপাশে মুর্শিদাবাদের দিকে এবং নদিয়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে। পূর্ব বর্ধমানের দিকে বিশেষ করে ভারী বৃষ্টি থাকছে, প্রায় 90 মিলিমিটারের কাছাকাছি, 92 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 80-82 মিলিমিটার থাকছে। এবং এপাশে নদিয়ার কিন্তু শান্তিপুর, কৃষ্ণনগরের দিকে দেখা যাচ্ছে 86 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং আমাদের কলকাতার দিকে তেমন কোনো ভারী বৃষ্টি নেই, 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকবে না। এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে মোটামুটি 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টি কিন্তু 15 তারিখের থেকে পরের 8 দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। 15 তারিখ থেকে পরের 8 দিনে কিন্তু আমাদের মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এবং নদিয়া, তারই সাথে কিন্তু বীরভূম ও তারই সাথে কিন্তু এপাশে যদি দেখি বাঁকুড়া, এই দিকটাতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি পরিমাণে। এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না। দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু যদি দেখি, সুন্দরবনের দিকে ভারী বৃষ্টি থাকলেও এপাশে কিন্তু নামখানা, ফেজারগঞ্জের দিকে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই, 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং তাপমাত্রা কিন্তু নামবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই।
এবং ক্রমশ কিন্তু মে মাসের শেষের দিকে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার, যেটা কিন্তু আরব সাগরের ওপর থেকে সৃষ্টি হতে পারে। এবং আমাদের নজর রাখতে হবে সৃষ্টি হয়ে এটা কোন দিকে অগ্রসর হতে পারে, কারণ আমাদের কিন্তু আইএমডি জানাচ্ছে, একটা বিবৃতিতে জানানো হয়েছে যে একটা ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আরব সাগরের দিক থেকে মে মাসের শেষের দিকেই সৃষ্টি হতে পারে। তবে এই ঘূর্ণিঝড় কোন দিকে যাওয়ার আশঙ্কা থাকবে সেটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। বর্তমানে কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।